حبيبنا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খিদমাতুল ইনসান 2 টাকার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময়ে মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, কওমি মাদ্রাসা থাকবে কি থাকবে না, সিলেবাস আগের সিলেবাস থাকবে কি থাকবে না, এই সমস্ত চিন্তা ভাবনা করা হয়, সেই জায়গাতে এই মাহফিলে আসার সুযোগটুকু যে আল্লাহ করে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, জোরে সোরে আন্তরিকভাবে বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এতটুকু সুযোগ করে দিয়েছেন আমাদেরকে, যে সময়টা খুবই নাজুক সময়। কোরআনে কারীম থেকে সূরা মায়েদার আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে মুমিনেরা, মুমিনদেরকে বলতেছেন, কাফেরদেরকে বলতেছেন না, মুমিনদেরকে বলতেছেন, মুমিনদেরকে বলতেছেন। আমরা সবাই মুমিন, তো আমরা সবাই মুমিন। তো মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কোন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এদের সাথে বন্ধুত্ব কইরো না। কারণ কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান তারা একজন আরেকজনের বন্ধু, তারা কখনোই তোমাদের বন্ধু হইতে পারে না। এজন্য আমাদের বন্ধু হবে কে? মুমিন। বন্ধু হবে কে? মুমিন। কোন কাফের, মুশরিক আমাদের বন্ধু হইতে পারে না। একমাত্র মুমিনই মুমিনের বন্ধু হইতে পারে। আমরা চাল চলনে, উঠা বসায়, কথা বার্তায় বিভিন্ন ভাবেই আজকে ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করতেছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করো। আজকে সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। সারা পৃথিবীতে এই 70 সালে এসে বিবিসি সংবাদ তারা বলতেছে যে 70 সালে এসে সারা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হবে, সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম ধর্ম। তাহলে কিন্তু আজকে আমরা সংখ্যায় কম না, সংখ্যায় অনেক, সংখ্যায় অনেক। আমাদের সম্পদও কম না, আলহামদুলিল্লাহ সম্পদও অনেক। আজকে এই মান্ডার একজন রিকশাওয়ালা আমেরিকার একজন নাগরিক থেকেও বেশি ধনী। কি কোন হুজুর? আমার নাই বাড়ি, আমার নাই গাড়ি, সকালে খানা পাই না, বিকালে খানা পাই না, রিক্সা না চালাইলে খাবার আসে না। আর একজন আমেরিকা, লন্ডন এই দেশের একজন নাগরিক থেকেও আমি ধনী, এটা কেমনে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে জন্মগতভাবেই ধনী করে সৃষ্টি করেছেন। আজকে আরব বিশ্বগুলিতে সমস্ত স্বর্ণের খনি, তেলের খনি, সমস্ত সম্পদ আল্লাহ আরবে দিয়ে রাখছেন। সেই আরবের সম্পদ, এটা শুধুমাত্র সৌদি আরবের সোনার খনি শুধুমাত্র সৌদি সরকারের নয়। ব্রুনাইয়ের স্বর্ণের খনি এটা মাত্র ব্রুনাইয়ের সরকারের না। কুয়েতের তেলের টাকা শুধুমাত্র কুয়েতের জনগণ আর সরকারের নয়। কাতারের সম্পদ শুধুমাত্র কাতারের জনগণের নয়, বরং সমস্ত আরবের সকল সম্পদ
বাঙালি হোক, ভারতীয় হোক, পাকিস্তানি হোক, সোমালিয়া হোক, সে যদি মুসলমান হয় তাহলে সমস্ত আরব বিশ্বের সমস্ত সম্পদের মধ্যে সমস্ত মুসলমানদের অংশ রয়ে গিয়েছে। কিন্তু সেই অংশ আজকে তারা নিজেরা কক্ষিগত করে রেখে দিয়েছে। আজকে সেই সম্পদ আমাদেরকে বন্টন করে দিচ্ছে না। এই জন্য আজকে আমরা গরিব। অন্যথায় একজন আমেরিকার লন্ডনী, ফ্রান্সের মানুষ যতটুকু তারা ধনী, এর থেকে বাংলাদেশের মানুষ যদি মুসলমান হয়ে থাকে আর এটা যদি সুষম বন্টন হইতো তাহলে প্রত্যেকটা মুসলমান কাফেরের থেকেও ধনী হইতো। এই জন্য আমরা জন্মগত ভাবেই ধনী, এই জন্য হীনমন্যতা নাই যে আমি গরিব, আসলে তা না। আমরা সব দিক দিয়েই ধনী। আল্লাহ তাআলা সব দিক দিয়ে আমাদেরকে বড় করে রাখছেন। দুনিয়াতেও আমরা ধনী, আখিরাতেও আমরা ধনী। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে না। অনুসরণ যদি করতেই হয় তাহলে আল্লাহর অনুসরণ করো, তাহলে রাসূলের অনুসরণ করো। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের অনুসরণই করতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে নয়। একমাত্র গোলামি হবে কার? আল্লাহর। গোলামি করতে হবে কার? আল্লাহর। সেখানে গোলামি বাদ দিয়ে আমরা নাফরমানি করতেছি, নাফরমানি চলতেছে, গোলামি নাই। এই জন্য ও যুবক, সিদ্ধান্ত গ্রহণ করো, চিন্তা ফিকির করো। কোন নেতার গোলামি করা যাবে না, কোন পীরের গোলামি করা যাবে না, কোন মানুষের গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একমাত্র আমার আল্লাহর। গোলামি কার হবে? আল্লাহর। কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যিনি বানাইছেন তারই গোলামি করতে হবে। যিনি আমাকে একবেলা খাবার দিতে পারেন না, আমার সুখ দুঃখের অংশ নিতে পারেন না, যিনি আমার সবকিছু করতে পারেন, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার রাজ্জাক, গোলামি যদি করতেই হয় তাহলে একমাত্র আল্লাহরই গোলামি করতে হবে। গোলামি হবে কার? আল্লাহ। আল্লাহ শব্দ বললে গুনাহ হবে? বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে কত নেকি। জান্নাতের মধ্যে গাছ হইতে থাকে, সুবহানাল্লাহ বললেই গাছ, আলহামদুলিল্লাহ বলে আসমান জমিনের মধ্যে যত জায়গা আছে এই সমস্ত জায়গা আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দেন, পরিপূর্ণ করে দেন। এই জন্য আমরা মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। তো গোলামি করতে হবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে একমাত্র তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। ও বান্দা, তুমি কোন দিকে যাও যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। ও বান্দা, কিভাবে কুফরি করো যেখানে তুমি কিছুই ছিলে না, নিষ্প্রাণ ছিলে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আল্লাহ তাআলা ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও বান্দা, তুমি তো আসলে কিছুই ছিলে না, এমন পানি ছিলে যে পানির কথা উচ্চারণ করতেও মানুষের সামনে লজ্জা লাগে। সেই পানির কথা উচ্চারণ করা যায় না। সেই পানি থেকে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর একটা অবয়ব দিয়ে, চেহারা দিয়ে মানুষ হিসেবে সৃষ্টি করলাম। বান্দা, কোন দিকে যাও আমার ইবাদত করা বাদ দিয়ে?
তাহলে গোলামি এবং ইবাদত করতে হবে একমাত্র আমার আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, অনুকরণ করতে হবে একমাত্র আমার আল্লাহর এবং তার রাসূলের অনুকরণ। কিন্তু আফসোসের বিষয়, আমার মাথা থেকে পা পর্যন্ত যদি খোদা হয়, তাহলে আমার মাথার চুল কাটছে আমি ইহুদি খ্রিস্টানদের সিস্টেম অনুযায়ী, আমার মুখে দাড়ি নাই, এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম। এরপরে আমার পোশাক যা আছে সেটাও ইহুদি খ্রিস্টানদের সিস্টেম অনুযায়ী। আমার সবকিছুই ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করে। অথচ আল্লাহ বলছেন তাদের সাথে বন্ধুত্ব করবে না, তারা তোমার বন্ধু হবে না। বন্ধু আমি আল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। এই জন্য একমাত্র আল্লাহর গোলাম হইতে পারলে, গোলামের মতো গোলাম হইতে পারলে, তাহলে সেই বান্দার আর কোনো ভয় নাই। সেই বান্দা আমেরিকাকে ভয় পাবে না, সেই বান্দা লন্ডনকে ভয় পাবে না, কাফের মুশরিকদেরকে ভয় পাবে না, কোন নেতাকেও ভয় পাবে না। একমাত্র ভয় করবে আমার আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহ বন্ধু হয়ে যায় তাহলে আর কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, নির্ভীক হইয়া গর্জন দিয়ে কাফের মুশরিকদের উপরে ঝাঁপিয়ে পড়ো, তোমার কোনো টেনশন নাই, ভয় নাই। বিজয়ের মালা আমি আল্লাহ তোমার গলায় পরিয়ে দিব। যদি আমি আল্লাহকে ভয় করতে পারি, যদি আমি আল্লাহর গোলামি করতে পারি, যদি আমি আল্লাহকে বন্ধু বানাইতে পারি। কিন্তু আজকে আমরা আল্লাহকে বন্ধু বানাইতে পারি নাই। আমার অমুক বন্ধু, তমুক বন্ধু, এরপরে কিছু টুকটাক বিষয় নিয়ে যদি ঝগড়া লাগে তাহলে এই বন্ধুদের হাতে সে নিহত হয়ে যায়। এরকম বহুত ঘটনা আছে। কিন্তু আমার আল্লাহ সবসময় আমার পক্ষে, আমার আল্লাহ কখনোই আমার বিরুদ্ধে যাবেন না। এটা এমন বন্ধু, সবসময়ের জন্য বন্ধু। মানুষের তিন ধরনের বন্ধু। কবরে যখন আমি চলে যাব তখন তিন ধরনের বন্ধু আমার সাথে যাবে। দুইজন বন্ধুকে আমরা খুব আদর করি, আপ্যায়ন করি, তাদের সাথে সুসম্পর্ক রাখি। আর তিন নাম্বার বন্ধু, তার খোঁজও নেই না, খবরও নেই না, অথচ সেই বন্ধুই আমার কবরের সাথী হয়ে যাবেন। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, সম্পর্ক বন্ধ হয়ে যায়, সব কিছুই বন্ধ। কবরে থাকতে হবে আমাকে একা, বন্ধু যাবে না, স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না, আমার সম্পদও যাবে না। যাবে? যাবে না। এক বাদশা বলছিলেন, কাফনের বাহির দিয়ে আমার হাতগুলি বের করে রাখবে। কেন বাদশা, এমন সিস্টেম কেন? বাদশা বলছেন, মানুষ যাতে দেখে বাদশা হইয়াও 1 টাকা কবরে নিয়ে যেতে পারে নাই। বাদশা হোক, ক্ষমতাধর হোক, যেই হোক না কেন, 1 টাকাও কবরে নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। আছে? কেউ নিতে পারবে? এই জন্য বলছে যে কাফনের তো পকেটই নেই, কারণ টাকা নিয়ে যাওয়ার সিস্টেম নাই। তো মানুষের তিন বন্ধু। 1 নম্বর বন্ধু হচ্ছে তার টাকা। টাকার জন্য আজকে সবকিছু করে, টাকার জন্য বন্ধুকে মেরে ফেলে, স্ত্রীকে তালাক দিয়ে দেয়, সন্তানকে ত্যাজ্য পুত্র করে দেয়। সব সব টাকার জন্য মানুষ হত্যা করতেছে, টাকার জন্য। সেই টাকা
সেই টাকা এক ধরনের বন্ধু। তো সেই টাকা কোন পর্যন্ত যাবে? আমার কাফন দাফনে যদি কিছু খরচ হয় তাহলে এই টাকা থেকে করা হবে। আর যদি আমার টাকা না থাকে তাহলে পাড়া প্রতিবেশী মহল্লার মানুষ মিলে দাফন কাফনের ব্যবস্থা করে দিবে, টাকাই কোনো কাজে লাগবে না। অনেক টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, বিমান অ্যাক্সিডেন্টে মারা গেছে, লাশের চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যায় না। তার এত কোটি টাকা, দাফন কাফনে 1 টাকা খরচ হয় না, লাগলো না। লঞ্চ ডুবে মারা গেল, লাশ খুঁজে পাওয়া গেল না। অথবা এমন জায়গায় মারা গেছে লাশ কেউ চিনতেছেই না। তখন একজন আরেকজন মহল্লার মানুষেরা চাঁদা তুলে কাফন দাফনের ব্যবস্থা করে। তাহলে এত লক্ষ কোটি টাকা, যেই টাকা আমার কাফনের দাফনেরও ব্যবস্থা হয় না, তাহলে এই টাকা দিয়ে কি হবে? এত টাকা, শুধু টাকা টাকা, শুধু চাই চাই, খাই খাই, এরপরে তো শেষ নাই নাই। এই জন্যে সীমিত, আমি হারাম পন্থায় 1 টাকা ইনকাম করব না, হালাল পন্থায় করব, কিন্তু হারাম পন্থায় করব না। তো সেই টাকা আমার কোন পর্যন্ত যাবে? এমনও হইতে পারে এই টাকা দিয়ে আমার দাফন কাফনেরও ব্যবস্থা হবে না। 2 নাম্বার হচ্ছে আমার আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন আমাকে 4 জনে 4 কাঁধে করে নিয়ে যাবে সেই মুগদা কবরস্থানে। সেখানে গিয়ে 2 হাতে ভর করে লাফিয়ে পড়বে কবরের মধ্যে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে 2 হাতে ভর করে 2 জন মানুষ আবার উঠে যাবে। হয়তোবা আমার আত্মীয় হতে পারে, সন্তানও হতে পারে, অথবা নাও হতে পারে। কিন্তু আমার সন্তানরে আমি যা কিছু শিখাইছি, এই শিক্ষা অনুযায়ী আমার সন্তান নাও নামতে পারে, ঠিক কিনা? আমার সন্তান যদি হাবিজাবি এগুলি শিখে থাকে তাহলে সে কবরে নামতে যাবে না, বলবে হুজুর আপনি নামেন। যে হুজুরের সাথে, যে ইমামের সাথে আমি খারাপ আচরণ করছি, মরার পরে ওই ইমাম ছাড়া আমার কবর পর্যন্ত হচ্ছে না। এই জন্য এই চিন্তা সব সময় রাখতে হবে যে শেষে আমার কাকে লাগবে। তাহলে সন্তানকে এমন শিক্ষা দিতে হবে, যেই শিক্ষায় শিক্ষিত হলে সন্তান আমার কবরের পাশে দাঁড়াতে পারে, কবরের ভিতরে নামতে পারে, আর আমাকে শেষ মুহূর্তে বিদায় জানাতে পারে। এতটুকু দরকার। তাহলে আত্মীয় স্বজন আমার কোনো কাজে লাগলো না, শেষ। এখন আমার 3 নাম্বার বন্ধু আছে। 3 নাম্বার বন্ধু হচ্ছে আমার আমলনামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জায়গাতেই বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমানের কথা যেখানে আনছেন, বিশ্বাসের কথা যেখানে আনছেন, সেখানেই নেক আমলের কথা আনছেন। অর্থাৎ 3 নাম্বার বন্ধু হচ্ছে আমার আমলনামা। আমার আমলনামা যদি খারাপ থাকে তাহলে 3 নাম্বার বন্ধু আমার শেষ। এই 3 নাম্বার বন্ধু আমার সাথে যেতে পারবে এবং জান্নাত পর্যন্ত থাকতে পারবে, আর কেউ থাকতে পারবে না। 1 নাম্বার বন্ধু সম্পদ, কবরের আগেই শেষ। 2 নাম্বার বন্ধু আত্মীয় স্বজন, এরাও কবর পর্যন্তই শেষ। শুধুমাত্র শেষ বন্ধু সে হচ্ছে আমার আমলনামা। কিন্তু সেই আমলনামাকে আমি খুব অবহেলা করেছি। ফজরে কোনদিন উঠছি তো উঠি নাই, যোহর নামাজ পড়ছি তো পড়ি নাই, আসর পড়ছি তো মাগরিব পড়ি নাই, মাগরিব পড়ছি তো এশা পড়ি নাই, এশা পড়ছি তো আমার ফজরের খবর নাই। তাহলে নেক আমল কই? আমার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সকল ধরনের অন্যায় আমার মধ্যে আছে। সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, মদ আছে, জুয়া আছে, ব্যভিচার আছে, মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করার সব ফেসিলিটি আমার মধ্যে আছে। সকল ধরনের অপকর্ম আমার মধ্যে আছে। তাহলে তো আমার নেক আমল বলতে কিছুই নাই। তার মানে আমার হাত খালি, টাকা পয়সায় গেল না, আত্মীয় স্বজনও যাবে না। যদি নেক আমলও না যায় তাহলে আমার উপায় কি হবে? এটা ভাবছি।
একটু ভাবেন যে আমাকে সেখানে যাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, বানাইছেন। আমি কিছুই ছিলাম না, মৃত ছিলাম। আমি এমন পানি ছিলাম যেটা মানুষের সামনে পর্যন্ত বলা যায় না। সেখান থেকে আল্লাহ আমাকে বানাইছেন। আর সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে আমি কার গোলামি করতে চাই? আমি যত মানুষেরই যত বড় নেতারই গোলামি করি না কেন, তার গোলামি করে আমার কোনোই লাভ হবে না। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। কারণ আল্লাহ তাআলা গোলামি করার জন্যই বানাইছে। আল্লাহর অনুসরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে। ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করা যাবে না। আজকে আমার চলনে ইহুদির সিস্টেম, আমার বলনে ইহুদি খ্রিস্টানদের চলন, আমার পোশাক আশাক ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, আমার চলাফেরা ইহুদি খ্রিস্টানদের মতো, আমার ব্যবসার সিস্টেম ইহুদি খ্রিস্টানদের মতো, আমার সবকিছু ইহুদি খ্রিস্টানদের মতো। অথচ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবে না, তাদেরকে বন্ধু বানাবে না। আজকে আমরা তাদেরকে বন্ধু বানাচ্ছি, তাদেরই অনুকরণ করতেছি। নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি, যেই দল, যেই সম্প্রদায় যাদের সাথে সম্পর্ক রাখবে, তাদের সাথেই তাদের হাসর হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানদের সাথে হাসর হলে উপায় আছে? এই জন্য তাদের অনুকরণ করা যাবে না। আজকে আমরা সব জায়গাতে তাদের অনুকরণ। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার একজন বডিগার্ড ছিল, সে খ্রিস্টান ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনে সে রেগে গেলেন, তুমি একজন মুসলমান হয়ে তোমার বডিগার্ড কিভাবে একজন খ্রিস্টান হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ইহুদি বদরের যুদ্ধে যাইতে চাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করছেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের থেকে কোন ধরনের সহযোগিতা নিব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। তাদের অন্তরের মধ্যে মুসলমানদের প্রতি চরম হিংসা এবং আক্রোশ, যে কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া যায়, মুসলমানদের কিভাবে শেষ করে দেওয়া যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাউদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে রাসূল, আপনার উপরে ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ না করবেন। এই জন্য আজকে সারা বিশ্বের মধ্যে তারা একটা মিশন চালু করে দিয়েছে যে সারা বিশ্ব এখন ইহুদি খ্রিস্টানদের আন্ডারে আনতে হবে। সারা বিশ্বের সমস্ত মানুষকে ইহুদি খ্রিস্টান বানাইতে হবে। এই জন্য তারা বিভিন্ন ধরনের সংস্থা তৈরি করেছে। কিন্তু আজকে আমরা মুসলমানরা ঘুমাই। আমার আপনার উদ্দেশ্য হচ্ছে সকালে উঠবো, চাকরিতে যাব, বিকালে আসবো, কিছু কিনে আনবো, খাবো, রাত্রে ঘুম দিব, বাস শেষ। এটাই আমার জীবনের উদ্দেশ্য। কিন্তু এটা কি আমার জীবনের উদ্দেশ্য হওয়া উচিত? কখনো না। আমার মরণ আছে, মরণের পরে কবর আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। সেইভাবে আমাকে আগাইতে হবে। কাফের মুশরিকরাও সকালে উঠে ইনকাম করে, খায়, ঘুমায়। আমরাও সকালে উঠি, ইনকাম করি, খাই, ঘুমাই, শেষ না। আপনাকে এমনি ছেড়ে দেওয়া হবে না। ফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, কখনো না। তোমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা মানুষ
হাসরের ময়দানে 1 ইঞ্চি ডানে বামে সামনে পিছনে এগোতে পিছাতে পারবে না। এত সহজ না। 1 নাম্বার প্রশ্ন হবে তোমার সারা জীবন কিভাবে কাটাইছো। 2 নাম্বার প্রশ্ন হবে হে যুবক তোমার যৌবন কিভাবে কাটাইছো। আলহামদুলিল্লাহ আজকে খিদমাতুল ইনসান 2 টাকার ফাউন্ডেশন, এটা যুবকদের ফাউন্ডেশন বলে আলহামদুলিল্লাহ। আজকে এই যুবকরা মমতাজকে এনে, জেন্টসকে এনে, হাসানকে এনে, অমুককে এনে, তমুককে এনে এখানে ব্যান্ড পার্টির আয়োজন করতে পারতেন, কিন্তু সেটা তারা করেন নাই। তারা আল্লাহকে ভয় পান, তারা আলেমদের অনুসরণ করে আলেমদের তত্ত্বাবধানে তারা মাহফিলের আয়োজন করেছেন। অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, ঠিক কিনা? এই জন্য এই সমস্ত যুবকদেরকে শুধু ধন্যবাদ না, তাদেরকে সহযোগিতাও করতে হবে এবং আমার আপনার সন্তানদেরকেও এই সংগঠনের সাথে লাগিয়ে রাখা, যে এরা তো ভালো কাজ করে, এরা তো খারাপ কাজ করে না। এই সমস্ত যুবক কত জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, এই সমস্ত যুবক কত জায়গায় অফারেন্স করতেছে, এই সমস্ত যুবক কত জায়গায় মদের আড্ডাখানায় আছে, গানের আড্ডাখানায় আছে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত আছে। সেই জায়গা থেকে সেই জায়গাগুলি বাদ দিয়ে এই সমস্ত যুবকরা এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাআলা তাদের এই চেষ্টাকে কবুল আর মঞ্জুর করে নেই। তো বলতেছিলাম যে যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, নবীজি বলেন যে 5টি জিনিস শেষ হওয়ার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো। 1 নাম্বার হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবন শেষ হয়ে যাওয়ার আগেই, বুড়া হওয়ার আগেই যৌবনকে নিয়ামত মনে করো, যৌবনের গুরুত্ব দাও, যৌবনকে কাজে লাগাও। তাহলে রাসূল বলছেন যে বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকে কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগেই যৌবনকে কাজে লাগাও। এক সময় বৃদ্ধ আমরা হবই, কারণ এই যৌবনের সময়টা সবাই ভালোবাসে। সরকারি চাকরি 60 বছর যদি হয়, তো এরপরে রিটায়ার হওয়ার পরে এরপরে আবার সরকার পেনশন দিতে থাকে, মাসে মাসে টাকাও দিতে থাকে। তার কারণ কি? বলতে থাকে যৌবন কালটা বান্দা নাগরিক তুমি সরকারি কাজে লাগিয়ে দিয়েছো, আমি খুব খুশি। এখন বুড়া হয়ে গেছো, বৃদ্ধ হয়ে গেছো, যেহেতু যৌবন এই দেশের জন্য তোমার লেগেছে, যৌবন যেহেতু আমার জন্য তুমি কাটাইছো, এই জন্য মরণ পর্যন্ত আমি তোমার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ তাআলাও বলেন ও যুবক তোমাকে আমি ভালোবাসি, যৌবনটা যদি তুমি ইসলামের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, হাদিসের পথে চালাইতে পারো, তাহলে আমিও তোমার বুড়াকালের সঠিক সেজদা হবে না। বুড়াকালে দেখা যাবে চেয়ারে বসে নামাজ পড়তেছো, বুড়াকালে দেখা যাবে ইশারায় নামাজ পড়তেছো। ওই যৌবনের ইবাদতকে কবুল করে তোমার মরণ পর্যন্ত বুড়াকালের ইবাদতকেও আমি আল্লাহ কবুল করে নিব। এই জন্য যৌবন কালটাকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে। কিন্তু আজকে যুবকরা কোন দিকে আছে? যুবকরা আছে ফেসবুকে, যুবকরা আছে ইউটিউবে, যুবকরা আছে টিকটকে, যুবকরা আছে লাইকির মধ্যে, সারাক্ষণ খালি ফালতু কাজ নিয়ে আছে যুবকরা। এই জন্য যুবকদেরকে বলবো ফিরে আসো, তোমার দিকে আল্লাহ তাকিয়ে রয়েছেন, তুমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, তোমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আজকে এই সমস্ত মিডিয়ার মাধ্যমে কি হচ্ছে? আগের তুলনায় প্রেমিক প্রেমিকা বাঁচানা কমছে, বিয়ে আজকে করে কালকেই ভাঙে। এরপরে কয় কি হয়েছে? কয় যে না, স্বামী যতটুকুই আছে কিন্তু স্বামীর বাবা শ্বশুর শাশুড়ি একদমই ভালো না। কয় যে এরা শুনছে আবু জাহেলের বংশধর, এরা এখন আবু জাহেলের বংশধর পর্যন্ত বানায় ফেলেছে, অথচ একজন আরেকজনের জন্য জান দিয়ে যায়।
আজকে একটা কথা খুব কান খাড়া করে শুনে রাখেন এবং এটা মানুষের মাঝে প্রচার করবেন যে আজকে